তাহলে বিয়ে কেন করছিলি? বিয়ে কেন করছিলি? আর আমি তোর লাগে বাদবি করবো অনেক বছর। সকাল বিকাল রাইতে দি সারা রাত খালি তোর মায়ের আওয়াজ পাই। তোর জায়গায় আমার বড় পোলা থাকলে থাপড়া আর কাটাপটি ধরাইলাই তো। তোর ভাবিরা তোর ডিভোর্স দেওয়া লাগবে না, আমি ডিভোর্স পেপার পাঠাই দিবো। তুই তোর বাপ মার কোলের ভিতরে শুয়ে থাক, তোরে কে বিয়ে করবো? তোমার জিনিস এখন থেকে তুমি নিয়ে খেবা। যেদিন তো একটা ভালো চাকরি করতে পারবা, নিজের পায়ে দাঁড়াতে পারবা, ওদিন তো আমি তোমার সব কথা শুনবো। তোর লজ্জা লাগলে বিয়ে কেন করছিলি? বাপ মার কোলে বসে থাকতি? হ্যাঁ, আমার বাপে কি জোর করে না তোর কাছে বিয়ে দিছে আমারে? তোর বাপে গিয়া পছন্দ, তুই আমার থাপ্পড় দিবি? বেয়াদবের বাচ্চা। ডিভোর্স পেপার আমি পাঠাই দিব, তোর পাঠান লাগবে না, বুঝছ নাই? পোলা পান হইলো দেখবি যে আরেকজনের মতো চেহারা হইব। আপনার বউ মনে আরেকজনের তাই না দিছিল? তালাক দে, অক্ষণ তালাক দিবি। ঘুমাইছো? ভালো মতো ডাক দে। এবে এবে ছাগলের বাচ্চার মতো শুরু করছে। আব্বা আর মা বাবা আছে, আমি কোনো ঘর জামাই থাকতে পারবো না, ঠিক আছে? আমার মা তাইলে বাবা বললি কেন আমার বাপে তোর দিব কে? আমার বেলায় আপনার ছোট ছেলেরা হয়তো বা একটা ব্যবসা ধরায় দেন, নাহলে ওর নামে যা আছে ওরগুলো আর বুঝাই দেন। আর কিছু বলবা না, আমার বাবার কেন হবে? আপনার ছেলে ব্যবসা ধরায় দিবেন। আমার ছেলে মেয়েকে আমি কখন কি দিব সেটা আমার ব্যাপার। এখন বিয়ে হয়ে গেছে, এখন আমার মতো মেয়ে দেখে এখন আপনার ছেলে সংসার করে, অন্য কোনো মেয়ে হলে করতে পারতো না দুই দিনও। বৌমা তুমি কি কইতাছো তুমি জানো? আপনি কি মানে হোটেল রাজভান্ডার আছে? জি না আব্বা। কোটি কোটি টাকার সম্পত্তি আছে? জি না আব্বা। যা কিছু ছিল তোর ওই ভাই বোনদের দিছি। এই আকি এক কাপ চা দেও তো। সকালবেলা একটা মানুষের বাসার মধ্যে পাওয়া যায় না, সমস্যা কি তোমাদের? এই আকি, তোমার সমস্যা কি? সকালবেলা গরুর মতো চিল্লাইতেছো? হ্যাঁ, সমস্যা কি মানে? চা চাইতেছে 1 ঘন্টা ধরে। কি তোমার কি মাথা, তোমাদের কি মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক আছে? তোমার জিনিস এখন থেকে তুমি নিয়ে খেবা। যেদিন তো একটা ভালো চাকরি করতে পারবা, নিজের পায়ে দাঁড়াতে পারবা, ওদিন তো আমি তোমার সব কথা শুনুন। তুমি কি তোমার বাপ মার ছেলে না? হ্যাঁ, তোমার কি আরেক জায়গাতে টোকায় আনছে? তোমার প্রত্যেকটা বাইরে তোমার বাপে প্রতিষ্ঠিত করে দিল, আর তুমি এখনো বেকার কেন? আমার কোনো কিছু লাগলে তোমার বাপের কাছে আমি কেন চামু? দেখো, যদি বউ না পালতে পারে বিয়ে কেন করছো? প্রতিদিন এই এক কথা আমার কিন্তু ভালো লাগে না। আমার না প্রতিদিন তোমার সাথে ঝগড়া করতে মজা লাগে না। কি পাইছো? বাপে কি প্রতিষ্ঠিত? বাপে জন্ম দিচ্ছে এটাই বেশি। জন্ম দিচ্ছে এটা বেশি। যখন তোমার বড় ভাইরা সবটা নিতে আছে দিতে আছে, তখন যখন অর্ডার দিছে তখন আমার বাপের ছিল, এখন আমার বাপের নাই। এটা তো বুঝতে হবে তোমার। কি বুঝবো? যখন তোমার বড় ভাই গোটা কইরা দিল তখন তোমার টাকা রেখে নিল না কেন? হ্যাঁ, তখন তো আর তুমি ছিল না। তুমি আয় বলতো আমার বাপেরে যে আপনি আপনার ছোট ছেলেটা রাইখা দেন। সবসময় না তেরা আমি কম করবো আমার লগে। তোমার এক ভালো কথা কইলেও তুমি সবসময় তেরা কথা কেন? উনি কি জানতো না এক টাইমে উনি বেকার হয়ে যাব, উনি ঘরে বসে পড়বো, ভবিষ্যতে কি হইব এটা ভাবে নাই? সবই যে বড় পোলাগো দিয়ে দিল, এখন কি তোমার সাথে সকালবেলা আমি ঝগড়া করতে চাই না। আমিও তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি বালের চা দিব তোমারে, পারতাম না। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্তর কিছু দেখো নাই, ভালোই ভালোই বলতাছি। এখনো তোমার হক, তুমি তোমার বাপের তাদাই করো। তোমার বড় ভাইরা যেমন গলায় পাড়া দিয়ে নয়, তুমিও নিতে হইব। দেখো, আমি আমার বাপের ছোট ছেলে। এখন যদি আমি আমার বাপ মার সাথে না থাকি, আমি যদি আমার বাপ মার সাইডে চলে যাই অন্য কোথাও, আমি তো তোমার যাইতে বলি নাই, যাইতে বসি। আমি যদি একটা চাকরি করি তাহলে আমার বাপ মার তো এখানে রাইখা এরপরে চাকরি করতে হবে নাকি? কে তোমার কি বিদেশ যাইতে কইতাছি? তুমি বিদেশ যা চাকরি করো, বাপ মা হয়ে যাবা। তাহলে বাপ মা লই গেছে যখন এতই টান, এতই আল্লাহ, এতই সোহাগ, তাহলে বাপ মা লয়ে থাকতে বিয়ে করতে কেন গেলা? হ্যাঁ, কেন গেলা? আমার বাপ মার কিছু বলতে পারবো না। তুই পারবি না? কিছু দিলে দিব। আমার বাপে আমার মা যদি খুশি হয়ে কিছু দিতে পারে দিব, আর যদি ওরা যদি খুশি হয়ে কিছু আমার না দিতে পারে, আমার দরকার নাই। আমার বাপ মার তুই এদিকে আমার বলদের বাচ্চা, বলদ অহন নিলে তোর কিছু লাগবে না, তোর ভবিষ্যৎ নাই। আজকে বিয়ে হয়েছে, দুদিন পর পোলাপাই নেবো, তখন কি করবি? তখনও কি বাপের তাঁত পেতে লবি? হ্যাঁ, ভালো কথা কইতেছি। অহনো তুই আজকে বাবার লগে কথা কবি, কবি আমার যা আছে আমার সব বুঝাই দাও, আমি ব্যবসা করবো, পরেরটা আমি বুঝতে। আব্বার তো কিছু নাই, আব্বা দিব কই থেকে? যাও কিছু আছে বাড়ি ঘটের তো, ব্যাংকে যেগুলো আছে ওগুলো তোর নামে দিতে কবি। ব্যাংকে আমার মার একটা ভবিষ্যৎ আছে না? আমার বাপ যদি আজকে না থাকে তাহলে আমার মার একটা ভবিষ্যৎ আছে না? ও মা গো, মার ভবিষ্যৎ আছে, বাপের ভবিষ্যৎ আছে, ভাইয়ের আছে, বোনের আছে। তোর নাই? ফকিনির বাচ্চা, তোর নাই? হ্যাঁ, তোরটা দেখবো কে? তোমার সাথে আমি বেশি বেসাল করতে পারবো। তুই আজকে তুই যদি তোর ভবিষ্যৎ না গড়াইতে পারস না, আমি তোর সংসার করবো না। আজকে তোর হক তুই বুঝে লবি, এখন ডাকবি, ওদিক যাবি না। তুই যে পর্যন্ত কে কথা না বলতে পারবি ওই পর্যন্ত তোর আমি 1 গ্লাস পানি খেতে দিব না। ডিসিশন না কি করবি? আব্বা কই? রুমে আছে। রুমে আছে। আব্বার সামনে আমি কিছু বলতেই পারি না একটা জিনিস। তোর বলা লাগবে না, তুই ডাক দে, আমি বলতাছি। তুই ডাক দে, তুই তো জীবনও বলতে পারবি না। কি বলবো আগে বলো, আমার কাছে আগে বলো। আমি কি বলবো তোর জিগামু? আমার যেটা ভালো মনে হবে ওটাই করবো।
আব্বা আব্বা ঘুমাইছো? ভালো মতো ডাক দে। এবে এবে ছাগলের বাচ্চার মতো শুরু করছে। আব্বা তোর আব্বা একটু আগে চা খাইছে। হে আব্বা, আরে ডাকতাছি শুনো না। আব্দাবি করতে পারবো না। বেদবি করতে পারবি না, বেদবি করতে পারবি না। তাহলে বিয়ে কেন করছিলি? বিয়ে কেন করছিলি? এখন আমি তোর লাগে বেদবি করবো? অনেক ভদ্র ব্যবহার করছি। বুঝলাম তুই আমার না। ভালো রূপ দেখছ, এখন থেকে তুই খারাপ রূপ দেবি। বউ আমার গায়ে হাত তুলতাছো, এটা যদি আমার বাপ মা জানে তাই তোমার কি কি করবো? তোর বাপ আমার বালরা ফালাইবো? হ্যাঁ, বউ পাল্টা না পারলে বিয়ে কেন করলি? তখন মনে ছিল না আমি আমার বাপ মা ছাড়তে পারবো না, ভাই বোন ছাড়তে পারবো না, আমার কোনো কিছু দরকার নেই। আমি দুদিন পর রাস্তায় গিয়ে আব্বা 2টা টাকা দেন, আম্মা 2টা টাকা দেন, চাইলে আমার দিন যাইবো গা। দরকার বলে রাস্তা ভিক্ষা করে খাম, তাও বাপ মারে কষ্ট দিয়ে এরা। তোর মতো ভিখারির লগে তোর কি মনে হয় আমি থাকবো? হ্যাঁ, আমার বাপের কি কম আছে? তো তোমার বাপের কেউ 2-4 লাখ টাকা আমার দিতে? হ্যাঁ দিতে পারে অবশ্যই, তাও একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাপের তার কোনো ছেলে মেয়ে নাই, যদি তুই ঘর জামাই থাকস তাহলে সবাই দিব। ও আচ্ছা, তোমার বাপের ঘর জামাই থাকতে হবে আমার? হ্যাঁ, তুই যখন তোর বাপ আমার মা বাবা আছে, আমি কোনো ঘর জামাই থাকতে পারবো না, ঠিক আছে? আমার মা তাইলে বাবা এবার বললি কেন? তাইলে বললি কেন আমার বাপে তোরে দিব? কে আমার বাপে? আমার মা কি তোরে জন্ম দিছে? আমার বাপে তোরে দিব, আমার বাপে তোরে দিব। বিয়ার সময় যেটি দিছে এটি তো তোর আর কইলাম না। একটু আগে এইসব দেয় মানুষ বিয়ার সময়। একটু একটু দিছে, 5 লাখ টাকা যৌতুক দিছে, পুরা বাড়ি সাজায় দিছে, আর কি দিব তোরে? পরে তুই বাইক চাইছিস, বাইকও দিছে, বাইকও তো রাখতে পারলি না, বন্ধু বান্ধব ভাই ব্রাদার লে বেচা খাইলি। হ্যাঁ, 5 লাখ টাকা 2 মাসে উড়াই দিলি। তুই কি কোন বালটা দিছ আমারে? একটা নাক ফুল ছাড়া আসবেন তুই কইতে পারবি একটা চকলেট এনে মারে দিছ? হ্যাঁ, তুই আর বড় বড় কথা কস। তুই পুরুষ, পুরুষ আমার কলঙ্ক। আমি কি ইনকাম করতে পারি? ও মা, বলে ঘুমাও কেমন ইনকাম করতে পারো না? আব্বা আব্বা এই বুড়েটা দেখছি একটু রুমে এখন নেই। আব্বা আব্বা আব্বা, কে? আমি ডাকতাছিলাম আপনারে। ও, ওই যে মরা পাতাগুলি ফালাইতেছি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনার চোখে কি কিছু পড়ে না? চোখে চশমা পরি। আপনি যে বাসায় থাকেন, আসতেছেন যাইতেছেন, আপনার কোন ছেলেটা কিরকম, কে কিভাবে চলাফেরা করতেছে এটা দেখেন না? সবাই তো ভালো আছে। আমি তো দেখি না আপনার ছোট ছেলে ভালো আছে। সমস্যা কি? সমস্যা কি আপনি বুঝেন না? অসুস্থ? না, জ্বর আসছে? তাও না। তাহলে আপনার বড় 2 ছেলের যে প্রতিষ্ঠিত করে দিলেন, আপনার ছোট ছেলের যে একটা ভবিষ্যৎ আছে তার জন্য তো কিছু রাখলেন না। বয়স হোক। কি বয়স হোক। বয়স হোক? হ্যাঁ, সমস্যা তাহলে বয়স না হইতে বিয়ে করালেন কেন? বিয়ে করাইছি যাতে অন্তত মানে ঘরের বউয়ের দিকে একটু মনোযোগী থাকে, আজে বাজে ছেলেদের সাথে না মিশে। আপনার ছেলে আজেবাজে ছেলেদের সাথে না মিশে এই কারণে বিয়ে করছেন। তা আমি কি সবসময় সব জিনিস আপনার কাছ থেকে হাত পাইতে নিব নাকি? হ্যাঁ, সমস্যা কোথায়? তুমি কেন? তো বাসায় তোমার বাবার কাছে চাও না? না, আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। এখন আপনার ছোট ছেলের জিনিস আপনি বুঝাই দিবেন, বড় ছেলেদের যেরকম প্রতিষ্ঠিত করে দিচ্ছেন এখন ওরা একটা ব্যবসার হাল ধরায় দেন। দিব, সময় হোক। সমাজ আপনার কবে হবে? আমার কি ভবিষ্যৎ নাই? আছে, তোমার ভবিষ্যৎ কি লাগবে বলো? কেন আমি আপনার থেকে চাইবো? যখন যেটা চাইতেছো আমার যখন বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড আছে, আমি তার কাছ থেকে চাইবো। আমি আপনার চাইবা, কাছে চাইবো। ওর কাছ থেকে চাইবা। ও আপনার কাছ থেকে কেন হাত পাইতে নিব? ওর কামাই করার এখনো হয় নাই। কামাই করার আপনি খালি শ্বশুর দেখে ঠিকাই গেছেন, এমন একটা কথা আইছিল খালি কইতে পারলাম। বলো, সমস্যা কি? তুমি বলতে পারো, বলো বলো। এখন আব্বা বলতাছি আমি আপনার সাথে কোনো না, ভালোই ভালোই আপনার ছোট ছেলেরা হয়তো বা একটা ব্যবসা ধরায় দেন, নাহলে ওর নামে যা আছে ওরগুলো আর বুঝাই দেন। আর কিছু বলবা? না, কাজ আছে আমার, যাও। আপনারা যেটা কইছে ওইটা আপনার করেন আগে। সরি। সরি মানে? সম্পদ আমার, ছেলে তাহলে আমার। বড় ছেলেদের যখন দিছেন তখন কাকে কখন কি দিব, কাকে কখন কি আমি করতে এখন হবে। বলছি, এখনই যেটা বলার ছিল ওইটা আপনারা আমি বলছি, আপনি আজকের ভিতরে যে কোনো একটা ব্যবস্থা করবেন। তোমার বাবার পৈতৃক সম্পদ না, এটা সম্পদ আমার আমার। বাবার কেন হবে? আপনি ছেলে আমার ব্যবসা ধরায় দিবেন। আমার ছেলে মেয়েকে আমি কখন কি দিব সেটা আমার ব্যাপার। তোমার এখন বিয়ে হয়ে গেছে, এখন বউ যেটা বলবে ওইটাই হবে। না না, তোমারও তো বিয়ে হয়ে গেছে। তোমার বাবারা যদি আমি যাই বলি যে কেন আমার বাবাই দিব কেন? ওর বাবা কেন দিবে? তাই আপনার বড় ছেলে যখন দিছেন তখন দিছি, ওর বয়স হয়েছে, ও মেনটেন করতে তাই পারতেছে। মেন্টাল করতে পারতেছে এই কারণে দিছেন। তা ছেলের বিয়ে করালেন কেন? হ্যাঁ, বিয়ে কেন করাইছিলেন? ভালো না লাগলে চলে যাও। চলেই যাবো। আজকের দিনের ভিতরে যদি আপনি আপনার ছেলের হক না বুঝায় দেন তাহলে তো বুঝেন কি হয়। আচ্ছা চলে যাও, সমস্যা নাই। অসভ্য লোক। ছেলের আবার আরেকটা বিয়ে করা মৌসুম। হ্যাঁ, এটা নিয়ে একটা ব্যবসা করবেন। এই জায়গায় 2 দিন বিয়ে করবেন, 5 লাখ টাকা যৌতুক আনবেন, এরপর আরেক জায়গায় বিয়ে দিবেন, 10 লাখ টাকা যৌতুক আনবেন। এটা ছাড়া আপনাকে কামার 10 টাকাও যৌতুক দাও নাই, বরঞ্চ বিয়ের কি মধ্যে বললেন? 1 টাকারও যৌতুক না নেন? কথা কম বলবেন। দাঁড়াও, বলো।
কি হইছে আরেকজন এসে নাক গলাইতে 5 লাখ টাকা যে দিছো ওগুলো কারে দিচ্ছে তোমার জামাইরে দিছো? আপনার ছেলে। এখন কেন বলেন আমার জামাই? এখন কেন বলেন আমার টাকা জামাই? দিছো তোমার জামাইরে দিছো? আপনারা বলে দিছেন এই গাড়ি তো দিতেছে, না। বাইক তো দিছো, টাকা দিছে, তোমার- স্বর্ণের চেন দিছে, এগুলো কারে এগুলি তো দিছে? কিছুই না। কেন আর কিছু না, আপনার কাছে কিছু না, আমার কাছে অনেক আমার কিছু। ছেলের অন্য জায়গায় বিয়ে, কমুহি। তোমার মতো মেয়ে যে বাড়িতে নিব সে আমার মতো মেয়ে দেখে এখন আপনার ছেলে সংসার হ, করে, হ, বাবা। অন্য কোনো মেয়ে হলে করতে পারতো না 2 দিনও। বৌমা তুমি কি কইতাছো তুমি জানো? আপনারা আমি কিছু বলি নাই, আপনি কথা কথা বলে কম না। বলবেন। তোমার এগুলি তো বাজারের বুঝো না এগুলি। আপনি বাজারে, আপনি 14 গোষ্ঠী বাজারে, এই যে দেখছো? আমি এত কিছু বুঝি না। আজকে দিনের ভিতরে আপনি আপনার কিচ্ছু ছেলের দেওয়া হবে না। নাইলে বুঝে নাই তো আমি কি আচ্ছা করতে পারি, যাই হোক, এটাই মাথায় রাখেন। পারলে কিছু কইরো, যাই হোক। শোনো, আমি বউয়ের কি সাথে পারি আর না পারি ওটা আপনি ভালো করেই জানেন। এই বউয়ের সাথে কোনো তর্ক বিতর্ক করবে না, কারণ কি জানো, ওর মধ্যে কোনো শিক্ষা নাই। ও যদি শিক্ষা থাকতো না, তাহলে শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে, স্বামীর সাথে কিভাবে কি আচরণ করতে হয় এগুলি শিক্ষা নিত। এই শিক্ষাটা ওর ভিতরে নাই। ওর মাও দেখুন ওর বাবারে কীরকম করে মানে ধমক দেয়, গালি দেয়। আমরা যে গত শুক্রবার গেছিলাম, মনে আছে তোমার? ওর মা ওর বাবারে কি করছে, ঠাটায় একটা চটকনা মারছে। এটা কি তোমার দ্বারা কি সম্ভব? আমার মারা পারবা না। সো যে এটা ওর জন্মগত এটা, ওর সাথে কোনো তর্ক করবে না। ও কা 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 করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবো তখন দেখবা পরে ঘুমাইবো, ঠিক আছে? একটু ভুল হইছে। কি তোমার বলেছো? ভুল হইছে কি লিগা জানো? না, তুমি সবাইরে সব কিছু দিছো, তোমার 4টা ছেলে মেয়ে, 3জনের সব কিছু দিছো, কিন্তু ছোট ছেলেরা আমার কিছু দেওনি। আমার কি মানে নবাব সিরাজউদ্দৌলার মতো অঢেল সম্পদ আছে যে আমি দিয়ে দেবো? যতটুকু আছে ওর লেগে আমি যেটা রাখছি, এখন যদি ওরে দিয়ে দিই, ওর বউর যে হাত চলে, ভাই প্রতি সপ্তাহে পার্লারে যায়, হাত খরচ নাই। এখন এই যা দিমু সব খায়া শেষ করে একটা সময় পোলারে লাথি দিয়ে বাইর করে দিয়া আরেক পুরুষ লিয়ে যাবো গা। তুমি তুমি বুঝো বাড়িটা এটা? ওর নামে লেখা দাও। আরে বাড়িটা ওর নামে দিলে ওর বউ জোর করে ওর নামে লেখাই লিব, তারপর তো পোলারও বাইর করে দিব, তোমার আমারও বাইর করে দিব, তখন আমরা গিয়ে রাস্তায় ঘুরতে হইব। বুঝো তুমি এগুলি? দিতাম যদি বউ ভালো হইতো, বউয়ের আচার আচরণ ভালো হইতো, বউ তোমারে আমার সেবা যত্ন করতো, আমাদের প্রতি ভালো সিম্পেথি থাকতো, তাহলে অবশ্যই দিতাম আমি, কেন দেবো না? কিন্তু ওর বউয়ের যে আচরণ, আজকে বাড়ি সম্পত্তি লেখা দিবা, কালকা তোমার আর আমার বাড়ির থেকে গেটি ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি চিনো না এই জাতেরে, চলো, তোমার টেনশন করতে হবো না। আব্বিল, কি হইছে আব্বা? এদিকে আয়। কি বলো? কাজ করতেছি। এদিকে আয়, এই কাজ আগে এখানে আয়। কি হইছে আব্বা? শোন, আমার কি মানে অঢেল রাজভান্ডার আছে, জি না আব্বা। কোটি কোটি টাকার সম্পত্তি আছে। জি না আব্বা। যা কিছু ছিল তোর ওই ভাই বোনদের দিছি, আর যতটুকু আছে আমি তোর জন্য রাখছি। এদিকে আমি কবরে নিয়ে যাবো? জি না আব্বা। একটা সময় তো তুই মালিক হবি নাকি? এখন তোর বউ চাইতেছে এখন যা কিছু আছে সব কিছু তোর নামে লেখা দিয়ে দিতে। আমি যদি এখন এই সয় সম্পত্তি তোর নামে লেখা দিই, ব্যাংকে যে কয়টা সামান্য করে টাকা আছে, এই টাকাগুলি যদি তোর অ্যাকাউন্টে আমি দিয়ে দিই, তাহলে তোর বউ জোর করে তোর কাছ থেকে তোর বোন নামে লেখায় নিব। এবং তোর বউয়ের যে হাত খরচ, প্রতি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা ওর হাত খরচ লাগে। এই টাকা কি তোর আমাদের দেওয়ার অ্যাবিলিটি আছে? জি না। তাইলে এখন দিয়া দিলে সম্পত্তি সব বিক্রি করে তোর বউ লুটাই দিব। লুটাই দিলে কি একটা সময় তোরও বের করে দিব, তোর মারে নিয়ে আমি বুড়া বয়সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হইব। আমার বউ রে আমি কতবার না করছি যে আমার সম্পত্তি লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না। আব্বা তুমি আমার যে জন্ম দিছো এটাই বেশি, ঠিক আছে? তোর বউ বুঝে না এটা। তোমরা বাইসা আছো এটাই অতটুকু আমার যথেষ্ট। আমি সারা জীবন চাই তোমাদেরকে সাথে নিয়ে বাঁচতে চাই একসাথে। আমার তোমার সম্পত্তি লাগবে না, ঠিক আছে? আমার বউ বুঝে না, ওর আমি কত যে বুঝাই যে বুঝো একবার আমার বাপের কি আছে, আমার নয় কি দিব আমার বাপে। আমার বউ বলে কি তোর বাপের কি নাই, আমার গায়ে পর্যন্ত হাত দেয়, আমার লজ্জা লাগে। এই বউ লয়ে যে আমি সংসার করি আব্বা, আমার লজ্জা লাগে, লজ্জা, ঠিক আছে? তোর লজ্জা লাগলে বিয়া কেন করছিলি? বাপ মার কলে বসে থাকতি? হ্যাঁ, আমার বাপে কি জোর করে না তোর কাছে বিয়া দিছে আমারে? তোর বাপে গিয়া পছন্দ করে আনছে। তোমার এত আমি কি ভাই সাহস? গেছি? আপনি সাহস দেখছেন তুমি কি? আমার ছেলের গায়ে হাত দাও। সাহস দেখছেন কি? ওরা যে অন্তরে জীবিত রাখছে, এটা তোর সাত কপালের ভাগ্য। তোমার সকাল বিকাল ঝাড়ু জুতা পিটা করা উচিত। আহারে, তোর বউয়ের এক্ষণে এই মুহূর্তে তালাক দিবি। আমি তো চাই আপনার ছেলে আমার তালাক দিয়ে দেখ, আমি আসলে যাবো। অন্য পুরুষে আসক্ত তো, বুঝছ নাই? কোনো একটা সুতা দিয়ে এখন এনতে যাইবো আর কি। হ্যাঁ, এখন তো বউ পালতে পারবো না, এলিগা এই বেটা, আসক্ত। পোলা বান হইলেও দেখবি যে আরেকজনের মতো চেহারা হইব। আপনার বউ মনে আরেকজনের তাই না দিছিল? লে, তালাক দি, অক্ষণ তালাক দিবি। হ্যাঁ, আপনার এরকম বাদাইমা পোলা লাগে থাকার চেয়ে না থাকাই ভালো। অক্ষণ তালাক দিবি। আচ্ছা, তালাক দে। এইসব নারীকে কি দরকার জানো? বান্ডিল বান্ডিল টাকা আর অনেক রকম পুরুষ, এই দুইটা দরকার। এই দুইটার কোনোটাই এমন এনে নাই। দে। অন বউ চালাতে পারবো না, তালাক তাহলে দিবি কেমনি অক্ষণ। করবো? আয় দে, তালাক দে। বউ কি না খায় থাকে বাড়িতে? কাপড় চোপড় ছাড়া থাকে?
এগুলিতে আর পোষায় না, আর নতুন নতুন পুরুষ লাগে, নতুন নতুন টাকা লাগে। দে কথাবার্তা সাবধানে বললেন। সাবধানে কইছি, তোমার গায়ে হাত তুলি না, তোমার ভাগ্য। আপনি গায়ে তুলবেন আর আপনার আমি ছাইড়া দিয়ে যাবো। কিচ্ছু করতে পারবো না। আপনার 14 গোষ্ঠী নামে মামলা করে দিলাম। কোনো লাভ কারা রিসুসকে খাবি আর লিয়া ওই খাইতে চাইলেও তো আমি দেখাবো আর না। লিয়া বাড়িতে বেরে কে আমি যাবো গা। যা। তোর ডিভোর্স দেওয়া লাগবে না, আমি ডিভোর্স পেপার পাঠাই দিমু। তুই তোর বাপ মার কোলে শুয়ে থাক। তোরে কে বিয়া করবে? তোর মতো বাদাই মারে। থাপড় দে একটা কি আর দে। আর তুই আমার থাপ্পড় দিবি? বেয়াদবের বাচ্চা। ডিভোর্স পেপার আমি পাঠাই দিমু, তোর পাঠানো লাগবে না, বুঝছস নাই? তুই তো দিবি না ডিভোর্স, কি লিগা? ওই যে ক্যাবিনেট টাকা দেওয়া লাগবে লিগা। আমি ক্যাবিনেট টাকা তোর ভিক্ষা দিয়ে যাবো। তোর বিয়া করাইছি খামাখা অনর্থক। তোর বিয়ে করার উপযুক্ত তুই হস নাই। তোরে আর এই জীবনে ওর লগে তো ডিভোর্স হইবই। তোরে এই জীবনে আমি বাইচা থাকতে তোর আর বিয়া করামো না। বিয়া ওই দিনই চুপ, বিয়া ওই দিনই করামো যেদিন মনে করুম যে তুই একটা নারীরে বউ হিসাবে কন্ট্রোল করতে পারবি, তোর মানে মেনটেন্যান্স পাওয়ার থাকবো, ঠিক ওই দিনই তোরে বিয়া করামো। তুই বউ পালার যোগ্য না। তুই একটা মেয়ে লোকের চেয়ে খারাপ। একটা মেয়ে লোক আছে না, মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষের পা ধোয়া পানি খাবি তুই প্রতিদিন, তুই গেলাস কইরা। আর তোর ভাইয়ের বউ দেখছস? সম্পত্তিটা আমার বউর নামে দিয়ে দিত, তাহলে কি আমার বউ আমার ছেড়ে যাইতো? সম্পত্তি দিয়ে আমরা কি করুম? ভিক্ষা করুম? তোমরা তো আমি পালতামই। তুই পালবি? তুই পালবো, ওই পালবো। তোরাই তো পালে তোর বউ। তার বউয়ের উপরে কোনো কথা কইতে পারছ না। আমগো সামনে যে তোরা মারলো, সকাল বিকাল রাইতে দি সারা রাত খালি তোর মায়ের আওয়াজ পাই। তোর জায়গায় আমার বড় পোলা থাকলে থাপড়া আর কাটাপুটি ধরাইলাই তো। তোর ভাবিরা দেখছস? তোর ভাইগো চেহারার দিকে তাকানোর সাহস পায় না। আর তোরে তোর বউ জুতা পিটা করে, তারপর আবার জুতা মুছায়, কাপড় চোপড় ধোয়ায়। আমার মনে হয় যে কি কম আর হন এই লাগাই পাপ্পা বয়স হলে পোলাপানে বিয়া দেয়া লাগে না। তোর বিয়া করানো ভুল হয়েছে। বইয়ের মুখ খায় ভূতে গেছস গা তুই। তুই ডরাস মায়ের খেতে খেতে। লজ্জা থাকলে তো প্রথমেই যখন তোর বউ তোর উপরে নির্যাতন করছে তখনই বইয়ের উপর অ্যাকশন নিতি। তুই তো লজ্জা নাই তোর, তুই নির্লজ্জ হয়ে গেছস, নির্লজ্জ। ওখানে যায়া বইয়ের হাতে পায়ে ধরে মাপ চাবি, কান্দাকাটি করবি, তারপর তোর ওই বাড়িতে ঘর জামাই রাখবো, সকাল বিকাল আবুলের মতো লাত্তি দিব, উষ্টা দিব, আর বাপের কাম করবি, আর মার কাম করবি, আর মার ছায়া দিয়ে দিবি, আর মার ব্লাউজ দিয়ে দিবি, এমনকি যে ছায়ার নিচে জাঙ্গা পরে ওইটা সিদ্ধ দিয়ে দিবি শাশুড়ির। বইটা তো ধুবি। আমার বউর একটু বুঝাই গে আব্বা। এই কই তুমি? এরা আর বাসা জায়গা দেন যাব না। একটা সত্যি কথা কবি? কে গেল ক হুনতাছি না, সত্যি করে কয়া লাগে কবি। তোমার কাছে এমন কোনো কথা আছে কই না? দেখ, তোর এলে সংসার করতেছি এত বছর ধরে, আমি কোনোদিন কিন্তু কোনো সন্দেহ করিনি। করছি? না। করলে কি সংসার করতাম? না। অনেক বিশ্বাস করি না, হ্যাঁ। অনেক ভালোবাসি না। আমি কি করছি তুমি ওটা তো কইবা। এটা কো আগে। তুই গাইনাত কোনটা ধর, বাইর কর। আমার হাতটা ধর, ওই হাত দিয়ে ধর। সত্যি করে কত পোলাটাকে অন্য কোনো সন্তান যাস? সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটি কি কয়? আমার পোলা তো আমার মতো হইলো না, ওইটি বাকিটি তো আমার মতো হয়েছে। আর তার 5টা আঙ্গুল কি সমান? এর লেগেই তো এই তো 5টা স্বামীকে আর একরকম থাকে, মানে কারে আবার স্বামী বানায় ভাই একটা। ছি ছি ছি, কেমনে করলি কামটা তুই? ছি। তোমার মার গলাতে তোমরা 5 ভাই বোন, একজন দলা হইছো, একজন কালা হইছো, একজনের নাক নাই, আরেকজনের কান নাই, হেডার কিছু না, বুইড়া বাপ আর কিছু পায় না, এখন আমার লয়ে লাগছে।